হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেকদিনের মতো চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। যেটা করি সেটাই তোমাদের সামনে দেখাই। তো দেখো, এখানে কিন্তু আমি তেল গরম হয়ে গেছে, এখানে কিন্তু আমি একটু ডিম রান্না করবো। আর এখানে 3টে ডিম গোটা দেবো আর 2টো ডিম অমলেট ভেজে দেবো। সবাই গোটা ডিম খায় না, তো সে কারণে তো যেভাবে করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ডিমটাকে ভাবতে আমি ডিমটা একটুখানি লবণ তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর হলুদটাও তেলের মধ্যে দিয়ে একটু আগে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এবার তেলের মধ্যে কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দেবো আর আলুগুলোকে দিয়ে দেবো যাতে একটু আলুটা ভাজা হয়ে যায়। তারপরে কিন্তু আগে আলুটাকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা। দেখতে থাকো, যেভাবে করি আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটোগুলোকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু সুন্দর করে আবারও ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিন্তু সুন্দর করে আগে আমি পেঁয়াজটাকে, আলুটাকে আর টমেটোটাকে একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ আলু আমার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এখানে বাটা মশলা দিয়ে দেবো। এখানে একটু পেঁয়াজ বাটা আছে, আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা সব একসাথে বাটা মশলা রান্না আমার একদমই। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো হলুদ যেটুকু প্রয়োজন, আর এখানে একটু নুন দিয়ে দেবো। এবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম। এবার কিন্তু এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অমলেটও ভেজে রেখেছি। তো যাই হোক, এই ডিমগুলো দিয়ে এবার কিন্তু মশলাটার সাথে খুব সুন্দর করে 2-1 মিনিট মতো একটু কষিয়ে নেবো বন্ধুরা। তারপরে কিন্তু জল দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব মশলার সাথে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যতটা পারি চেষ্টা করি তোমাদেরকে সবটাই দেখানোর। তো এইবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটুকু লাগবে আমার ততটুকু। তো যাই হোক, দেখতে থাকো। এবার কিন্তু আমি এখানে আমার যতটুকু ঝোলের দরকার, আমি কিন্তু একদম শুকনো করবো না, আমার ঝোলের দরকার। তো সেই করে কিন্তু আমি এটা ডিমটাকে ঝোলের সঙ্গে একবার দিয়ে দেবো বন্ধুরা। আর এটা ফুটলে কিন্তু অমলেটটাও আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আস্তে দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তো এখানে কিন্তু ঝোলটার মধ্যে আমি এবার কিন্তু অমলেটগুলোকেও দিয়ে দেবো, যাতে খুব সুন্দর করে ঝোলটার মধ্যে, ডিমটার মধ্যে ঢুকে যায় ঝোলটা। দেখতেই পাচ্ছ। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দেবো, দিয়ে কিন্তু একদম ঢাকা দিয়ে দেবো। হয়ে গেলেই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একদম রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম পাতলার মধ্যে ঝোলটা করেছি। তো যেহেতু আমি ডাল করিনি, এটা রাত্রের জন্য আমি করে রাখলাম। তো রাত্রে করা একটু অসুবিধা হয় বলে একটু ডিমের ঝোল করে রাখলাম রাতের জন্য। তো এবার এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, বাটা গরম মশলা সময় নেই, তাই জন্য গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম। তো দেখতেই পাচ্ছ। যাই হোক, এবার কিন্তু খুব সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেল। তো তোমাদেরকে তো দেখালাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে, পাশে থাকবে, সব সময় পাশে থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে একবার ট্রাই করে অবশ্যই দেখবে। আজকের জন্য এই রান্নাটাই ছিল। তারপরে আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির